বাবু দেখ, অ্যান অ্যাস্ট্রোলজারদের আমরা যে ফার্স্ট ক্লাসটা করেছিলাম সেখানে আমরা এই যে আমাদের প্র্যাকটিস সেটটা রয়েছে সেখান থেকে আমরা অ্যারাউন্ড 40টা কোয়েশ্চেন করেছিলাম, তাই তো? নেক্সট দেখ হচ্ছে গিয়ে কোয়েশ্চেন নাম্বার 41 থেকে স্টার্ট হবে, তাই তো? চল দেখ, দ্য সোয়াইন হ্যাজ চিটেড মি। তো দেখ, দ্য সোয়াইন হ্যাজ চিটেড মি, দিস ওয়াজ সেইড বাই। এই সোয়াইনটা কে ছিল বাবা? গুরু নায়ক। আর অবভিয়াসলি দিস ওয়াজ সেইড বাই, কে বলেছিল? ভেরি গুড। দেখ হচ্ছে গিয়ে দ্য অ্যাস্ট্রোলজার, দেখ হচ্ছে গিয়ে 41D হবে আনসার। ওকে, আশা করি কারোর সমস্যা হয়নি। নেক্সট দেখ বাবা, ইউ ট্রাইড টু কিল, হিয়ার ইউ রেফার্স টু। আচ্ছা, ইউ ট্রাইড টু কিল এই পার্টিকুলার স্টেটমেন্টটা কে বলেছে বাবা? ভেরি গুড, অ্যাস্ট্রোলজার। আচ্ছা, ইউ বলতে কাকে বুঝিয়েছে? ভেরি গুড, দ্য অ্যাস্ট্রোলজার। 42C লেখ আনসার, ঠিক আছে। নেক্সট হচ্ছে কি 43 দেখ, I will prepare some nice stuff for her. Here her refers to, her বলতে কার কথা বলছে? কোশ্চেনটা ইম্পর্টেন্ট কোশ্চেন, মডেল সেটের কোশ্চেন। এটা কার কথা বলেছে? অ্যাস্ট্রোলজার্স ডটার। ভেরি গুড। দেখো হচ্ছে অ্যাস্ট্রোলজার্স ডটার, দেখো 43C লেখো আছে। নেক্সট দেখ বাবা, he died 4 months ago in far off town, this was said about। আচ্ছা, এই this was said about কে বলেছে কথাটা? অ্যাস্ট্রোলজার। এবার দেখ বলেছে দিস ওয়াজ সেইড অ্যাবাউট, কার সম্পর্কে বলেছে? অবভিয়াসলি দেখো হচ্ছে গিয়ে এই গুরুনায়ক অ্যাটাকার্স, তাই তো? যে আর কি গুরুনায়ককে স্ট্যাপ করেছিল, খুন করতে চেয়েছিল। তাহলে দেখো হচ্ছে গিয়ে গুরুনায়ক অ্যাটাকার 44C হবে আনসার। বাবু দেখ, যখনই আমাদের এই ফার্স্ট এবং থার্ড সেমিস্টারে, ক্লাস 11 এর ফার্স্ট সেমিস্টার আর ক্লাস 12 এর থার্ড সেমিস্টারে যখন এরকম এমসিকিউ টাইপ কোয়েশ্চেন করবে, দেখ কোয়েশ্চেন ইজি হবে, তুই পারবি, যা পড়ানো হবে তুই পারবি। কিন্তু সমস্যা কোন জায়গায় হবে? সেটা হচ্ছে গিয়ে তোমার জন্য বা তোমাদের মতো স্টুডেন্টদের জন্য, যারা সবটাই পারবে আর এই পারবে জেনে এতটা এক্সাইটেড হয়ে যাবে তারপরে কিছু ভুল লিখবে। তো দ্যাটস ওয়াই একটু ঠান্ডা মাথায় আমাদেরকে কি করতে হবে? কোয়েশ্চেনটা পড়ে আনসার লিখতে হবে। এখানে চ্যালেঞ্জ কোনটা? চ্যালেঞ্জ এটা নয়, মানে ফার্স্ট এবং থার্ড সেমিস্টার পরীক্ষা দেওয়ার কিছু পদ্ধতি আছে, ঠিক আছে? ফার্স্ট সেমিস্টার এবং থার্ড সেমিস্টার পরীক্ষার পদ্ধতিটা কি? যে তুমি যখন লিখছো, তুমি যখন পড়ছো, তখন কি হচ্ছে, মানে এখানে তোমাকে খুব অ্যাটেন্টিভ হইতে ফোকাস করে পড়তে হবে যাতে কি একটাও ভুল না আছে। কারণ এখানে 40 আউট অফ 40 পাওয়া যায়। প্রিভিয়াস ইয়ার্স এর স্টুডেন্টরা পেয়েছে, অবভিয়াসলি তোমরাও পাবে। বিষয়টা হচ্ছে গিয়ে তোমাকে খুব অ্যাটেন্টিভ হইতে থাকতে হবে। আমি সব পারি বলে তাড়াহুড়ো করে লিখলাম, মনে রাখবে তাড়াহুড়ো করে আগে লেখার জন্য নম্বর দেওয়া হবে না, সঠিক লেখার জন্য নম্বর দেওয়া হবে। কথা বোঝা গেছে? নেক্সট হচ্ছে দেখ 45 দেখ, হি স্যাট আন্ডার দ্য বউস অফ দ্য স্প্রেডিং ড্যাটে, বাউস অফ দ্য স্প্রেডিং ড্যাশ ট্রি, কোন গাছের তলায় আমাদের অ্যাস্ট্রোলজার বসতো বাবা? ভেরি গুড। দেখো হচ্ছে গিয়ে ট্যামারিন ট্রি। 45 ডি লেখো আনসার। নেক্সট দেখো 46 দেখো, ড্যাশ ব্লিউ আউট হিজ ফ্লেয়ার অ্যান্ড রোজ টু গো হোম। আচ্ছা, কার কথা বলেছে ড্যাশ ব্লিউ আউট হিজ ফ্লেয়ার? কে আলোটা নিভিয়ে দিত? ভেরি গুড, আমাদের যে নাটস ভেন্ডার আছে। দেখো 46A হবে আনসার, নাটস ভেন্ডার। নেক্সট দেখো 47 দেখো, ইউ ওয়ার লেফট ফর ডেড, অ্যাম আই রাইট, দিস ওয়াজ সেইড বাই। এই লাইনটা কার দ্বারা বলা হয়েছে? যে তোমাকে মৃত অবস্থায়, মৃতপ্রায় অবস্থায় ফেলে রাখা হয়েছিল। আমি কি সঠিক বলছি? এটাকে বলেছে আমাদের অ্যাস্ট্রোলজার। ভেরি গুড। দেখ হচ্ছে গিয়ে দেখ অ্যাস্ট্রোলজার টু গুরু নায়ক, 47C হবে আনসার, তাই না? নেক্সট হচ্ছে গিয়ে হাউ ইজ দ্য পিপলস অ্যাট্রাকশন টু দ্য অ্যাস্ট্রোলজার কম্পেয়ার। বহু ভালো করে দেখ, এই যে লোকজনরা অ্যাস্ট্রোলজারের দিকে ছুটে ছুটে আসতো, এটার সঙ্গে একটা কম্পারিজন ছিল। এই কম্পারিজনটা কি? দেখো হচ্ছে গিয়ে দ্য bees
লাইক টু ফ্লাওয়ার্স, তাই না? ওখানে কি ছিল, ডালিয়াস টেক্সে অবভিয়াসলি হচ্ছে গিয়ে মৌমাছিরা ছুটে ছুটে আসতো, ওখানে কসমস ওয়ার্ডটা ইউজ করেছিল। তাহলে অবভিয়াসলি দেখো লাইক বিস টু ফ্লাওয়ার্স 48, বি লেখো আনসার। নেক্সট দেখো 49, দেখো where did the astrologer run his business? আচ্ছা, অ্যাস্ট্রোলজার কোন জায়গাতে বসে ব্যবসা করত? দেখো হচ্ছে গিয়ে আন্ডার এ ট্যামারিন ট্রি, মনে আছে তো, যে ওই যে তেঁতুল গাছটা রয়েছে তার নিচে বসে আমাদের অ্যাস্ট্রোলজার ব্যবসা করত। নেক্সট দেখো হাউ লং ডিড দ্য অ্যাস্ট্রোলজার টেক টু আন্ডারস্ট্যান্ড দ্য প্রবলেম টু হিজ ক্লায়েন্ট? আচ্ছা দেখো এখানে না জায়গাটা একটু মন দিয়ে আমাদের বুঝতে হবে। এটা কি হাউ লং ডিড দ্য অ্যাস্ট্রোলজার টেক টু আন্ডারস্ট্যান্ড দ্য প্রবলেম অফ দ্য ক্লায়েন্ট? আচ্ছা, এই যে তার যে প্রবাবল ক্লায়েন্ট রয়েছে, যে ক্লায়েন্ট রয়েছে তার সমস্যা বুঝতে অ্যাস্ট্রোলজার কত সময় নিত? 5 মিনিট না, 10 মিনিটস বলতে দিত। এটাই হচ্ছে কি জায়গাটা, যে 10 মিনিটস ওকে কি করতো, বলতে দিত, আর অবভিয়াসলি কি করতো 5 মিনিট হচ্ছে কি সময় নিত, তাই তো? তাহলে আনসার কোনটা হবে বাবা? দেখো হচ্ছে 5 মিনিট। এবার তোমরা এটা মন দিয়ে একটু দেখো, কোয়েশ্চেন নাম্বার 50টা স্টার্ট দিয়ে রাখো, প্লাস হচ্ছে গিয়ে দেখ এই 10 মিনিটসটা প্রথমে দিয়েছে না, জানবি ম্যাক্সিমাম স্টুডেন্ট ওই যারা ধর বইটা খুঁটিয়ে পড়বে না। অবভিয়াসলি দেখো ওই কারণে কি করেছি আমি, ধরো ভিডিওগুলো রেকর্ড করি অ্যাপে দিই একটাই কারণে, যাতে অ্যাটলিস্ট তুমি পরীক্ষার আগে ওটা পড়ে যেতে পারো। পড়ে যাওয়ার কারণটা কি, উদ্দেশ্যটা কি, যাতে হচ্ছে কি তুমি অ্যাটলিস্ট, এটা কিন্তু নোট বই দেখে পড়লে হবে না, দুমদাম একটা হ্যাপাজার্ড কিছু দেখে পড়ে চলে গেলাম, এরকমটা হবে না। পরীক্ষার আগে আমাদের কি করতে হবে, যে প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি চ্যাপ্টার আমাদেরকে কি করতে হবে, প্রত্যেকটা চ্যাপ্টার সিরিয়াসলি পড়ে যেতে হবে। তুমি যেটা করবে সেটা যে অ্যাপটা খুলবে, ভিডিওস গুলো দেখবে এবং কি তারপর যাবে। এতে কি হবে, এই যে লাইন বাই লাইন পড়ছো, এতে তোমার যে লাভটা হবে সেটা হচ্ছে কি এই অ্যাকিউরেসি লেভেলটা এনহ্যান্স হবে। মানে ইউ হ্যাভ টু বি ভেরি প্রিসাইজ, ইউ হ্যাভ টু বি ভেরি অ্যাকিউরেট। কারণ দেখ ইচ্ছা করে দেখ, এটাই হচ্ছে কি এমসিকিউ টাইপের টেকনিক। মানে তুই যদি সিবিএসসি দেখিস, আইসিএসসি বোর্ডস এর এক্সাম দেখিস, আইএসসি বোর্ডের এক্সাম দেখিস, বাস ওয়েস্ট বেঙ্গল বোর্ডের এই ফার্স্ট সেমিস্টার থার্ড সেমিস্টারের এক্সাম দেখিস, বা কম্পিটিটিভ এক্সাম দেখিস, এই প্যাটার্নটা যেদিন তুই বুঝতে পারবি, দেখবি তুই সচেতন হয়ে যাবি, সাবধান হয়ে তারপর তুই লিখবি। দেখ ইচ্ছা করে 10 মিনিটসটা প্রথমে দিয়েছে, তুমি 10 মিনিটস লিখেছিলে আর ভুল হয়ে গেছে, বুঝতে পারছো? জানা জিনিস আমাদের খুব অ্যাটেন্টিভ ওয়েতে লিখতে হবে। নেক্সট দেখ হোয়াট ডিড দ্য অ্যাস্ট্রোলজার সি বাই দ্য ম্যাচ লাইট বাই দ্য সরি বাই দ্য স্ট্রেঞ্জার? তাহলে এই যে স্ট্রেঞ্জার রয়েছে, আমাদের এই যে অ্যাস্ট্রোলজার রয়েছে, কি দেখতে পেয়েছিল, মনে আছে তো? ভেরি গুড, লেখা হচ্ছে গিয়ে দ্য স্ট্রেঞ্জার্স ফেস, ওই গুরুনায়কের মুখটা দেখতে পেয়েছিল, তাই না? তাহলে 51 কি হবে বাবা? বি হবে আনসার, লেখো। নেক্সট দেখ হোয়াট অ্যাজিটেটেড দ্য সেমি ডার্কনেস অফ দ্য পার্ক? আচ্ছা দেখো এখানে প্রত্যেকটা জায়গা ছিল, একটু মন দিয়ে দেখবে, দ্য হুটিং অফ দ্য কার্স, দ্য সোয়ারিং অফ দ্য জুটকা ড্রাইভার্স অ্যান্ড দ্য ব্যাবল অফ দ্য ক্রাউড। তাহলে কে হবে? সবগুলোই ছিল, তাহলে অল অফ দিস হবে আনসার। বাবু এই যে কোয়েশ্চেন গুলো, এগুলো একটুখানি মন দিয়ে দেখবে, দেখবে প্র্যাকটিস সেটে রয়েছে। এই কোয়েশ্চেন গুলো তোমাকে হেল্প করবে কি, তোমার টেক্সটটা মেমোরাইজ করতে, যে টেক্সটে কি কি কম্পোনেন্টস ছিল, কি কি জিনিস ছিল, এটা আমাদেরকে বুঝতে সাহায্য করবে। নেক্সট দেখ বাবা 53, দেখ হোয়াই ডিড দ্য স্ট্রেঞ্জার বেয়ার হিজ চেস্ট? কেন ওই যে আমাদের গুরুনায়ক সে বুকের ওই কাটা চিহ্নটা দেখিয়েছিল, দেখা হচ্ছে গিয়ে টু শো, দেখ হচ্ছে কি হিজ স্কার, তাই তো? তাহলে ওর যে ক্ষত চিহ্নটা ছিল সেটা দেখানোর জন্য সে কি করেছিল, জামাটা খুলে কাকে দেখিয়েছিল, আমাদেরকে অ্যাস্ট্রোলজারকে, কারণ অ্যাস্ট্রোলজার সঠিক যেটা ছিল সেটা প্রেডিক্ট করে নিয়েছিল। নেক্সট দেখ ওয়্যার অ্যাকর্ডিং টু দ্য অ্যাস্ট্রোলজার উড দ্য স্ট্রেঞ্জার মিট দ্য ম্যান হু ট্রাইড টু কিল হিম? দেখ হচ্ছে গিয়ে ওয়্যার অ্যাকর্ডিং টু দ্য অ্যাস্ট্রোলজার উড দ্য স্ট্রেঞ্জার মিট, এখন আমাদের স্ট্রেঞ্জার মানে কি গুরুনায়ক। আচ্ছা গুরুনায়ক যদি তার আততায়ীর সঙ্গে দেখা করতে যায়, তাহলে এখন তাকে কোথায় যেতে হবে? ভেরি গুড, লেখো, দেখো হচ্ছে গিয়ে ইন দ্য নেক্সট ওয়ার্ল্ড, তাই না? একদম অ্যাকুরেট ওয়ার্ড মনে রাখবে, বইতে বা টেক্সটে যে ওয়ার্ডটা আছে সেটাই মনে রেখে পড়ার চেষ্টা করবে। তাহলে কি হবে, ইন দ্য নেক্সট ওয়ার্ল্ড ছিল, তাহলে দেখো 54 এ হচ্ছে আনসার। নেক্সট দেখো 55, দেখ এই দিয়া বলতো হোয়াট ডিড দ্য অ্যাস্ট্রোলজার অ্যাডভাইস দ্য স্ট্রেঞ্জার টু
রাব অন ইজ ফোরহেড। আচ্ছা অ্যাস্ট্রোলজার স্ট্রেঞ্জারকে তার কপালে লাগানোর জন্য কি দিয়েছিল? ঘষে নেওয়ার জন্য। রাব অন মানে ঘষে নেওয়া, কি দিয়েছিল? দেখ হচ্ছে কি স্যাক্রেড অ্যাশ। বাবু স্যাক্রেড মানে কি রে? কে বলবে বল? ভেরি গুড। পবিত্র ছাই দিয়েছিল, একটু কপালে ঘষে দিয়েছিল, বলেছিল এটা ঘষে নাও আর সোজা উত্তর দিকে গ্রামে চলে যাও, আর সারা জীবনে কোনোদিন ওই গ্রাম থেকে বেরোবে, তাই তো? নেক্সট হচ্ছে গিয়ে, এই বাবু তুই বলতো, তুই বল, হাউ অ্যাকর্ডিং টু দ্য অ্যাস্ট্রোলজার ডিড গুরু নায়ক অ্যাসিলিয়েন্ট ডাই। আচ্ছা হাউ অ্যাকর্ডিং টু অ্যাস্ট্রোলজার, অ্যাস্ট্রোলজারের মতে গুরুনায়ক অ্যাসিলিয়েন্ট ডাই। আচ্ছা ওই যে গুরুনায়কের যে আততায়ী ছিল সে কিভাবে মারা গিয়েছিল বলো? দেখো হচ্ছে গিয়ে অপশন কত বলো? শিওর। দেখো বিং ক্রাশড আন্ডার এ লরি, তাই তো? দেখো এবার এখানে ইউ হ্যাভ টু ভেরি ভেরি প্রিসাইজ এবং তোমাকে ফোকাস করে লিখতে হবে। কেন বলো তো? একটু মন দিয়ে দেখ। দেখ যে ধর একটু সাধারণ ইন জেনারেল একটু ভেগ হালকা হালকা পড়ে যাবে, নোট বই দেখে একটু পড়েছে, পরীক্ষার আগের দিন একটা হ্যাপাজার্ড ইউটিউব ভিডিও দেখে পড়ে চলে গেছে, দেখ তার জন্য কিরকম দিয়েছে ইচ্ছা করে দেখ, অপশন সিটা আগে এগিয়ে দিয়েছে, ঠিক আছে? আর অপশন সিটায় দেখ কি লিখেছে, দেখো যে ক্রাশড আন্ডার এ কার। যে একটু হ্যাপাজার্ড তাড়াতাড়ি করবে সে দেখো অপশন সি মেরে দিয়ে চলে আসবে না? দ্যাটস ওয়াই আমার একটা টেকনিক রয়েছে। টেকনিকটা কি বলতো? যখন অপশন পড়বি, মানে যদি পসিবল হয় এই প্রসেসটা ইউজ করবি, দেখবি তোর ভুল কম হবে। কিরকম বলতো? ডি সি বি এ এইভাবে অপশন গুলো পড়বি, এবিসিডি পড়বি না, ঠিক আছে? কারণ এই ধরনের কোয়েশ্চেন দেখবি অ্যাটলিস্ট 10% কোয়েশ্চেন থাকবে, 5 থেকে 7টা কোয়েশ্চেন এরকম থাকবে আননেসেসারি। যখন দেখবি খুব কাছাকাছি আনসার থাকবে, ইচ্ছা করে প্রথম দিকে ভুল আনসারটা এগিয়ে দেবে, ঠিক আছে? এক্সামিনার ওভাবেই সেট করবে, কারণ এমসিকিউ টাইপ পরীক্ষা যতটা না এক্সাম, তার থেকে একটা সাইকোলজিক্যাল গেম। কথা বোঝা গেছে? এক্সামিনার চাইবে যে তুই তাড়াহুড়ো করে হ্যাপাজার্ডলি 2-4টে আনসার ভুল করে। ওই কারণে যখন অপশন পড়বি তখন কি করবি? এই ডি সি বি এ এই প্যাটার্নে অপশনটা পড়বি। কথা বুঝতে পেরেছিস? নেক্সট কত নম্বর বাবা? নেক্সট নাম্বার বলো। 57 দেখো, হু ওয়াজ ওয়েটিং ফর দ্য অ্যাস্ট্রোলজার অ্যাট দ্য ডোর। আচ্ছা রাত্রিবেলায় অ্যাস্ট্রোলজারের জন্য কে অপেক্ষা করছিল বাবা? ভেরি গুড। দেখো হচ্ছে হিজ ওয়াইফ। তাহলে দেখো 57 বি লেখো আনসার। 58 দেখো, হুম ডিড দ্য অ্যাস্ট্রোলজার ট্রাই টু কিল ওয়ান্স। আচ্ছা আমাদের অ্যাস্ট্রোলজার কাকে খুন করার চেষ্টা করেছিল একবার? অবভিয়াসলি অ্যাস্ট্রোলজারের পুরনো বন্ধু গুরু নায়ককে। দেখো 58 সি হবে আনসার, তাই না? নেক্সট দেখো 59 দেখো, হোয়ার ডিড দ্য অ্যাস্ট্রোলজার সিট আফটার হিজ ডিনার। আচ্ছা ডিনারের পর অ্যাস্ট্রোলজার কোথায়, অয়ন বলতো, ডিনারের পর অ্যাস্ট্রোলজার কোথায় বসেছিল বাবা? অনে পায়ল। বাবু পায়েলের বাংলা মানে বল, পায়েলের মানে বল, বলো। আরে ওদিক থেকে আসছে, একটু ছাড়ো কিছু। তাহলে পায়েলের কি? খাটিয়া। ভেরি গুড। তাহলে দেখো 59 এ লেখো আনসার। পরে দেখো কোয়েশ্চেন নাম্বার 60 দেখো, হোয়ার ডিড দ্য অ্যাস্ট্রোলজার সিট, ও সরি কোয়েশ্চেন নাম্বার 60 দেখো, এ স্কোয়ার পিস অফ ক্লথ উইথ অবসকিওর মিস্ট্রিক চার্ট অন ইট। বাবু দেখ দ্য ওয়ার্ড মিনিং অফ অবসকিওর, এই অবসকিওর মানে কি হবে? ভেরি গুড। অবসকিওর মানে মানে অস্পষ্ট দেখাচ্ছিল, তাহলে অবভিয়াসলি আনসার কি হবে? আনক্লিয়ার, ঠিক আছে? 60 এর সি লেখ আনসার।